মধ্যবিত্তের কাছে নিজের একটা ছোট বাড়ি মানে শুধু চারটে দেয়াল নয়, ওটা একটা আবেগ। আমার বন্ধু অর্ণব ঠিক তাই ভেবেছিল। 20 লাখ টাকার লোন নিয়ে যখন সে নিজের দুকামরাল ফাটায় প্রথম রাত কাটালো, তার চোখে ছিল জল। কিন্তু পরের দিন সকালে ক্যালকুলেটর নিয়ে সুদের হিসাব করতেই সেই জল শুকিয়ে যায়। অর্ণব দেখলো ব্যাংকের থেকে এসে ধার নিয়েছিল 20 লাখ টাকা, কিন্তু 20 বছর পর ব্যাংকে যখন সে লোন শোধ করবে তখন তার পকেট থেকে বেরিয়ে যাবে প্রায় 43 লাখ টাকা। অর্থাৎ একটা বাড়ির দামে সে ব্যাংকে আরও একটি বাড়ি গিফট করছে। আপনার কি মনে হচ্ছে অর্ণবের গল্পটা তার একার? একদমই না। ভারতের আজকে প্রায় 6 কোটিরও বেশি মানুষ হোম লোন চালাচ্ছে, এবং এদের মধ্যে 90% যায় না যে এই সুদের ফাঁদে পড়ে রোজ প্রতি মাসে কয়েক হাজার টাকা অকারণে ব্যাংকে উপহার দিচ্ছে। আজ আমি আপনাকে দেখাবো এমন একটি ম্যাজিক ট্রিক যা দিয়ে আপনি আপনার এই বিপুল সুদের টাকা প্রায় অর্ধেকটা অনায়াসেই বাঁচাতে পারবেন, কোনো বাড়তি আয় ছাড়াই বা কোনো লটারি ছাড়াই, স্রেফ ব্যাংকের একটা লুকোনো ট্রিক দিয়ে। চলুন অর্ণবের অঙ্কটা দেখা যাক। টোটাল লোন অ্যামাউন্ট 20 লক্ষ টাকা, ইন্টারেস্ট রেট বা সুদের হার 9%, সময় 20 বছর, মাসিক ইএমআই 17,994 টাকা, ধরা যাক 18,000 টাকা। তার মানে 20 বছর পর অর্ণব দিচ্ছে প্রায় 43 লক্ষ টাকা। তার মধ্যে শুধুই দিচ্ছে 23.2 লাখ টাকা। একবার ভাবুন, বিখ্যাত ফিনান্সিয়াল এক্সপার্টরা বলেন ব্যাংক আপনার থেকে প্রথম থেকে শুধু সুদ আদায় করে। অর্ণবের প্রথম মাসের 18,000 টাকার ইএমআইতে মাত্র 3,000 টাকা আসল কমছে, আর 15,000 টাকা সরাসরি ব্যাংকের পকেটে লাভ হিসেবে যাচ্ছে। কিন্তু যদি বলি এই 18,000 টাকার মধ্যে মাত্র কয়েকশো টাকা যোগ করলে আপনি ব্যাংকের এই 23 লাখ টাকার লাভকে প্রায় অর্ধেক করে দিতে পারেন। চলুন দেখা যাক এটা কিভাবে সম্ভব। অর্ণব যদি রোজ মাত্র 60 টাকা বাঁচায়, যা একটা কোল্ড ড্রিঙ্কস বা বিকালের স্ন্যাক্সের দাম, তবে মাসে জমা হয় অতিরিক্ত 1800 টাকা। এই 1800 টাকা যদি প্রতি মাসে ইএমআইয়ের সাথে প্রিন্সিপাল প্রিপেমেন্ট হিসেবে জমা দেয়, তবে দেখুন কি হয়। অর্ণব যদি শুধু 18,000 টাকা ইএমআই দেয়, তবে লোন শোধ হতে পুরো 20 বছর লাগবে, আর কোনো সুদ বাঁচবে না। কিন্তু যদি অর্ণব প্রতি মাসে মাত্র 1800 টাকা বেশি দেয়, মানে মাসে 19,800 টাকা দেয়, তবে লোন মেটানোর সময় 20 বছর থেকে কমে হয়ে যাবে মাত্র 14.5 বছর। ফলাফল 5.5 বছর আগে অর্ণব ঋণমুক্ত হবে এবং প্রায় 7.5 লক্ষ টাকা সুদ বেঁচে যাবে। আপনি যদি প্রতি মাসে না পারেন, বছরে মাত্র একটা এক্সট্রা ইএমআই দিয়ে দিন। বছরে 12টার জায়গায় 13টা ইএমআই দিলে আপনার লোন প্রায় 3 বছর আগেই শেষ হয়ে যাবে। কিন্তু আপনি ব্যাংকে গিয়ে টাকাটা দিলেই কাজ হবে না। ব্যাংক আপনাকে একটি বিশেষ ফাঁদে ফেলবে যদি না আপনি একটি স্পেশাল ইনস্ট্রাকশন দেন। সেটা কি বলছি, তার আগে যদি এই পর্যন্ত ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করুন আর সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হোম লোন নেওয়ার কথা ভাবছে বা অলরেডি লোন চালাচ্ছে। আর এইরকম আনকমফোর্টেবল ট্রুথ জানতে ফিনবঙ্গকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। এবার আসি সেই স্পেশাল ইনস্ট্রাকশনে। যখনই আপনি ব্যাংকে এক্সট্রা টাকা দেবেন, ব্যাংক সেটাকে নেক্সট মান্থ অ্যাডভান্স হিসেবে দেখাতে চায়। এতে আপনার কোনো লাভ নেই। আপনাকে লিখিতভাবে বা অ্যাপে বলতে হবে দিস ইজ এ প্রিন্সিপাল প্রিপেমেন্ট, তবেই আপনার আসল লোন কমবে এবং আপনার সুদ বাঁচার রাস্তা খুলবে। আর একটা সিক্রেট বলি, যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে কিছু বাড়তি টাকা থাকে, তবে সেটা সাধারণ অ্যাকাউন্টে না রেখে হোম লোন ওভারড্রাফট অ্যাকাউন্টে রাখুন। এতে ওই টাকার উপর আপনাকে কোনো সুদ দিতে হবে না, অথচ প্রয়োজনে আপনি টাকাটা তুলেও নিতে পারেন। অর্ণব এখন অনেক হালকা। সে জানে তার বাড়িটা 20 বছর ধরে ব্যাংকের জিম্মায় থাকবে না। সামান্য কিছু টাকা বাঁচিয়ে সে তার জীবনের 5.5 বছর ফিরে পেয়েছে। মনে রাখবেন, ব্যাংক আপনাকে লোন দেয় আপনার স্বপ্ন পূরণ করতে নয়, নিজের ব্যবসা চালাতে। বুদ্ধিমান হন, সামান্য কিছু স্যাক্রিফাইস করুন আর নিজের বাড়ির মালিক নিজে হন। সবশেষে দিচ্ছি একটা স্পেশাল টিপস, একে বলে দ্য ওয়েলথ মাল্টিপ্লায়ার। অর্ণব যদি প্রিপেমেন্ট না করে এই 1800 টাকা প্রতি মাসে একটা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে এসআইপি করে আর 12% রিটার্ন ধরলে 20 বছর পর সেই টাকার ভ্যালু হবে প্রায় 18 লক্ষ টাকা। অর্থাৎ একদিকে আপনার লোন চলছে, অন্যদিকে আপনার বিনিয়োগ বাড়ছে। যদি আপনার লোনের সুদের হার আপনার বিনিয়োগের রিটার্নের চেয়ে কম হয়, তবে লোন তাড়াতাড়ি শোধ করার থেকে বিনিয়োগ করা বেশি লাভজনক। তবে এটি কেবল তাদের জন্য যাদের আর্থিক ডিসিপ্লিন খুব কড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ইএমআই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখতে পারেন।